নিশ্চয়ই আমি জাহান্নামের জন্য বহু মানুষ আর বহু জিনকে সৃষ্টি করেছি। বাচ্চাগুলোর মাঝখানে কাজ কি বলুন তো? মায়ের পড়তেছে না ওদের পিঠি, বুঝলেন? এই একবার মন অন্যদিকে চলে যাওয়ার অর্থ হলো আমাকে আবার কামব্যাক করতে হবে, মানে আবার ওই প্রথম থেকে বলতে হবে। তাহলে এই আয়াত দিয়ে বোঝা যায় যে বহু মানুষ আর বহু মানুষ আর বহু জিন্নের জায়গা, বলুন বলছেন না কেন? বলো কোথায়? তা তো দেরি হচ্ছে। আমার রস শুনতে গেলে তো আপনাদের কথা বলাবো আমি। এখানে প্রথম একটা প্রশ্ন থেকেই যায়, যে আল্লাহ স্বল্প মানুষ আর স্বল্প জিনের কথা না বলে বহু মানুষ আর বহু জিনের কথা কেন বললেন? প্রশ্ন না বুঝলে উত্তর বুঝবেন না, ওই আয়াতও কিছু বুঝবেন না। জবাব, পৃথিবীতে বহু ধর্মের মানুষ আছে। কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ জৈন, কেউ বৌদ্ধ, কেউ শিখ, কেউ পারসিক, কেউ হিন্দু, কেউ অন্য ধর্মের। তো পৃথিবীর মানুষের মাঝে বিরাজিত এই বহু ধর্মের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পছন্দনীয় একমাত্র ধর্মের নাম ইসলাম। সুবহানাল্লাহ বলুন। যদি আপনাদের ধৈর্য থাকে, মন বাইরে না দেন, তাহলে আমার কথা বুঝবেন একসময় ইনশাআল্লাহ। আবার বলছি, পৃথিবীর মানুষের মাঝে বিরাজিত এই বহু ধর্মের ভিতরে আল্লাহর কাছে পছন্দনীয় একমাত্র ধর্মের নাম, জোরে বলুন, ইসলাম। সেকেন্ড কোন রিলিজিয়ন আল্লাহর কাছে পছন্দনীয় নয়। দ্বিতীয় কোন ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় নয়। কোরআন শরীফের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অরদিতু লাকুমুল ইসলাম দীনা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আজ আমি আল্লাহ তোমাদের ধর্ম ইসলামের উপরে রাজি হয়ে গেলাম। আর একটু মন খুলে বলবেন তো? তাহলে ইসলাম এমন এক ধর্ম, যে ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয়। ইসলাম এমন এক ধর্ম, যে ধর্মের উপরে আল্লাহ রাজি। ইসলাম এমন এক ধর্ম, যে ধর্মকে আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন নূরুল্লাহ। সুবহানাল্লাহ। ইসলাম এমন এক ধর্ম, যে ধর্ম কোরআনের ভাষায় উরওয়াতুল উসকা, একটি মজবুত হাতল। এরপর একটা হাদিস শুনেন। হাদিসে নববীতে রাসূলুল্লাহ বলেন, যাকা তা'মাল ঈমানি মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালামু নাবিয়্যা। মন দিয়ে শুনতে হবে, তাহলে আমার আগের কথাগুলোর সাথে এই কথাটা মিলবে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ঈমানের স্বাদ, ঈমানের মজা ওই মানুষটাই পেয়েছেন মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে মানুষটা আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করতে পেরেছেন। যিনি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি, ওয়াবিল ইসলামি দীনা, দুনিয়ার যে মানুষটা ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে রাজি, সুবহানাল্লাহ বলুন। আপনাদের দু একজনের কি ঘুম পাচ্ছে? হ্যাঁ, আমি আজকে শারীরিকভাবে খুব বিধ্বস্ত। এবং যত বিধ্বস্ত আর তত অসুস্থ। এরপরেও সন্ধ্যাবেলা আমার এক সময় মনে হচ্ছিল না আজকে আমি হজ করতে পারবো। রহমত আল্লাহর, দয়া আল্লাহর, করুণা আল্লাহর। মাথা তুলে আমার চোখে চোখ রাখুন আর আমার কথাগুলো একটু শুনুন। আমি কোরআন হাদিসের কথা ছাড়া কিছু বলবো না আপনাকে। কারণ নামে গালিও দিতে আসেনি, কারণ নামে গীবত করতে আসেনি,
কারণ নামে দুর্নাম বদনাম করতেও এখানে আসেনি, সেই মঞ্চও এটা নয়। তাহলে ঈমানের মজা তিনি পেয়েছেন যিনি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। 3 ওবে মুহাম্মাদিন আলাইহিস সালাম নবিয়া, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন দুনিয়ার যে মানুষটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট, এই 3টা কথা মনে রাখুন। যে মানুষটা আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে সন্তুষ্ট, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট, সেই মানুষটাই ঈমানের মজা অনুভব করেছেন। তিনি ঈমানের স্বাদ পেয়েছেন। ফির ভি এখানে ঠিক যে 3টি কথা বলা হয়েছে এই হাদিসে, ওই 3টি প্রশ্ন মানুষ কবরস্থ হলে কবরস্থ ব্যক্তিকে 2 ফেরেশতায় মিলে ওই 3টে প্রশ্নই করবে। ঠিক না বে ঠিক? এক নম্বরে প্রশ্ন করবে মার রব্বুকা, কে কে তোমার রব। 2 নম্বরে প্রশ্ন করবে অমা দীনুকা, কি কি তোমার ধর্মের নাম। 3 নম্বরে প্রশ্ন করবে অমান নবিয়ুকা, কে 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 তোমার নবী, তোমার নবীর নাম কি। আর যে মানুষগুলো দুনিয়াতে এই 3টে জিনিস পেয়ে খুশি এবং এর ভিতর দিয়ে যে লোকটা ঈমানের মজা অনুভব করেছে, ওই মানুষটার জন্য কবর জগতের ওই 3 প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যাবে। আর একটু মন খুলে বলুন, আমাদের জাহাঙ্গীর সাহেব কোথায় গেছে? ছিল না এখানে, বাড়ি গেছে। ও এবার চলেন আগের কথার সাথে পরের কথাটা মেলাই। আগের কথাগুলো কি বলেছিলাম?
সূরা আলে ইমরান থেকে এক আয়াত পড়ে বলেছিলাম, মহান আল্লাহ জানিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান আল্লাহ জানিয়েছেন ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মটা আমার আল্লাহর পছন্দনীয় ধর্ম। 2 নম্বরে বলেছিলাম মহান আল্লাহ অন্য আয়াতে জানিয়েছেন রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ তোমাদের পালিত ধর্ম ইসলামের উপরে রাজি হয়ে গেলাম। 3 নম্বরে বলেছিলাম মহান আল্লাহ এই ইসলামটাকে কোরআনের অন্য আয়াত দিয়ে নূরুল্লাহ বলে ব্যক্ত করেছেন। আর এক আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। মহান আল্লাহ এই ইসলামটাকেই তো মজবুত একটা হাতল বলে ঘোষণা দিয়েছেন। এরপরে মহান আল্লাহ সূরা আলে ইমরানের অন্য আরেক আয়াতে জানিয়েছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু। মহান আল্লাহ অন্য আয়াতে জানিয়েছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান। মহান আল্লাহ জানিয়েছেন কেউ যদি ইসলামকে বর্জন করে অন্য কোন ধর্মের তালাশ করে, ইসলামকে বাদ দিয়ে কেউ যদি অন্য কোন ধর্মের সন্ধান করে, অন্য কোন ধর্মকে পালন করে, মহান আল্লাহ জানিয়েছেন ফালাই ইউকবালা মিনহু। মহান আল্লাহ জানিয়েছেন তার পক্ষ থেকে তার পালিত ধর্মকে কবুল করা হবে না। মজবুত হাতলটা যে মানুষটি ধরল না, নূরুল্লাহ আল্লাহর নূরের ছায়া তলে যে মানুষটা আশ্রয় গ্রহণ করল না, যে মানুষটা ইসলামের মতো যে ধর্মের উপরে আল্লাহ রাজি ওই ধর্মের সুশীতল ছায়া তলে জায়গা নিল না, যে মানুষটা সর্বোপরি আল্লাহ পছন্দনীয় দ্বীনকে কবুল করল না, নিঃসন্দেহে ওই মানুষটির ধর্ম হাসরের ময়দানে আল্লাহর কাছে মাকবুল হতে পারে না। তাই মহান আল্লাহ জানিয়েছেন ফালাই ইউকবালা মিনহু। মহান আল্লাহ জানিয়েছেন তার ধর্মকে কবুল করাও হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর সে পরকালে চূড়ান্ত ভাবে ক্ষতিগ্রস্ত হবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে অল ডে ইসলাম ব্যতীত যত ধর্মের মানুষ আছে, এবার মন লাগাতে হবে। কি ঘুম ঘুম ভাব পাচ্ছে? হ্যাঁ, তাহলে বলেছিলাম আমার চোখে চোখ রাখুন। আর এরকম গজ্জত থাকেন কিছু শ্রোতা স্বভাব ভাই, ও ফার্স্ট টু লাস্ট এরকম করতে। তাই মাইকটা একটু নামি নেই। আমি যদি এরকম করে কথা বলবেন এরকম করে, আপনাদের অসুবিধা হয় না? হ্যাঁ না বলবেন? হ্যাঁ, শুধু নিজের অসুবিধাটা বোঝো। কারোর কষ্ট হলে ভাই জবরদস্তি নেই, আপনি চলে গেলে আমি অসন্তুষ্ট হব। এক হুজুরের অস্ত শুনেছেন, আর মজলিসে যদি বসতে হয় তো সতেজ চাঙ্গা শ্রোতার মতো বসতে হয়।
তাহলে ইসলাম ব্যতীত অন্য সব ধর্মের অনুসারী যারা, এদের জায়গা কোথায়? জোর করে বললেন না তো? ইহুদি ধর্মের মানুষ যারা, তাদের জায়গা ঠিক করে বলেন। ইহুদিরা মুসা নবীর অনুসারী বলে, অন্যদিকে খ্রিস্টানরা নবী ঈসা আলাইহিস সালামের অনুসারী। এবং তামাম পৃথিবীতে হিসাব কষলে আজও খ্রিস্টানদের সংখ্যা বেশি। ওই সবাই এসে না বসে ভিডিও করতেছ কেন? এই যে বন্ধু, পৃথিবীতে সংখ্যা বেশি কাদের? এখনো আজও ইহুদি তো সীমিত কটা, খ্রিস্টানের সংখ্যা বর্তমান পৃথিবীতে মুসলিমের সংখ্যার চাইতে, জোরে বলুন, বেশি। খ্রিস্টানরাও কলেমা পড়ে, তাহলে খ্রিস্টানরা যখন কলেমা পড়ে কেন ওদেরকে জাহান্নামী বললাম? ও ভাইরা আমার, মনে রাখুন, ওদের জাহান্নামী হবার কারণ হলো মহান আল্লাহ কোরআনুল কারীমে জানিয়েছেন, সূরা তাওবার ভিতরে জানিয়েছেন, অকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন, ইহুদিরা বলে ওজায়ের আল্লাহর বেটা। সবাই মিলেমিশে নাউজুবিল্লাহ বললেন না তো? ইহুদিরা কি বলে? বলেন বলেন, ওজায়ের আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ। وقالت النصارى المسيح ابن الله। মহান আল্লাহ আবার জানিয়েছেন, আর খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর বেটা। ওয়াইন্না উম্মাহু লাসাহিবাতুল লাহু। খ্রিস্টানরা এটাও বলে, আর ঈসা নবীর মা মারিয়াম আল্লাহর বিবি। কালেমা ওদের ছিল, কিন্তু এই ভ্রান্ত আকীদার কারণে, ভ্রান্ত বিশ্বাসের কারণে ইহুদিদের জায়গাও জাহান্নাম, খ্রিস্টানদের জায়গাও। সহ্য করতে পারবেন এসব কথা? ভাই, সহ্য করা দায়। হাজিরিনে মজলিস, মনে রাখুন, মহান আল্লাহ এ ব্যাপারে কোরআনুল কারীমের অন্য আয়াতে জানিয়েছেন। আল্লাহ পাক অন্য আয়াতে স্পষ্ট করে দিয়েছেন, কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম। মহান আল্লাহ জানিয়েছেন, ওদের জবান দিয়ে খুব বড় বড় কথাবার্তা বার হয়। নাউজুবিল্লাহ। কাদের জবান দিয়ে?
ওই ইহুদি ওই খ্রিস্টানদের মুখ দিয়ে খুব বড় বড় কথা বার হয়। মহান আল্লাহ জানিয়েছেন ইয়াকুলুনা ইল্লা কাযিবা। মহান আল্লাহ জানিয়েছেন তারা মিথ্যা ছাড়া কিছুই বলে না। মিথ্যা ছাড়া। ওই মাথার দিকে অত আওয়াজ হচ্ছে কেন? অত চেল্লা চেল্লি কিসের? ওই যে কটা বাচ্চা চেল্লাচেল্লি করতেছে না, ভাই কোরআন হাদিসের মজলিসের আশপাশে এসব একদম বাঞ্ছনীয় না। ওসব পিটি বাড়ি পড়লি সব শুরু হয়ে যাবে। অনেকক্ষণ তে চেল্লাচেল্লি হচ্ছে, আর ওই চেল্লাচেল্লি আমি এখানে বসে পাচ্ছি মানে আপনারা পিছনে যারা আছেন আপনাদের কানে আরো বেশি লাগবে তো। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, কমিটির ভাইরা যারা আছো চলুন। ভাই মজলিস ছাড়লে হবে না, ধৈর্য ধরে শুনতে হবে। আমি আবার একটা আয়াত পড়ব। আল্লাহ পাকের কোরআনের সূরাতুল মায়েদার 18 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু। এই কথাটা শুনলে আপনাদের একটু হাসি পাবেন। কোরআনের 6 পারা সূরা মায়েদার 18 নম্বর আয়াত। তা আয়াতটা আমি পুরো পড়িনি, খানিকটা পড়েছি, খানিকটা। ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা। মহান আল্লাহ জানিয়েছেন ইহুদি এবং খ্রিস্টানরা বলে নাহনু আবনাউল্লাহ। বলুন নাউজুবিল্লাহ। জোর করে বলেন না। ইহুদি খ্রিস্টানরা বলে যে আমরা আল্লাহর ছেলে। বুঝতে পারেননি নাকি? পেরেছেন কি? কি বলে? আমরা আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। আমরা আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ। ইহুদি খ্রিস্টানরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন ইহুদি আর খ্রিস্টানরা বলে আমরা গোলাম আল্লাহর বেটা। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়েছেন ওয়া আহিব্বাউহু। একটু আগে যারা বললে আমরা আল্লাহর বেটা, পরের কথায় তারা আবার বলছে ওয়া আহিব্বাউহু, আমরা আল্লাহর বন্ধু। নাউজুবিল্লাহ বলেন। আরো জোর করে বলবো তো? একটু আগে বললে আমরা আল্লাহর ছেলে, আর পরে বললে দেখেন কি বলছে, আল্লাহ কি জবাব দিচ্ছেন।
আল্লাহ পাকের কোরআন জানিয়েছে কুল ফালিমা ইউআযিবুকুম বিযুনুবিকুম। মহান আল্লাহ বললেন, ও নবী আপনি ওদেরকে ডাকুন আর বলুন ফালিমা ইউআযিবুকুম বিযুনুবিকুম, তাহলে আল্লাহ তোমাদেরকে কেন শাস্তি প্রদান করবেন? তোমরা যদি আল্লাহর বেটা হয়ে থাকো, বাপ তো বেটাকে খুব কঠিন শাস্তি দেয় না? কঠিন শাস্তি দিলেও তো বাপ বেটাকে জ্বলন্ত আগুনের ভিতরে ফেলে দেয় না?